হাই ফ্রেন্ডস, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আপনাদেরকে যে দেখিয়েছিলাম টাইল চেক করা মেশিন, সেইটা হচ্ছে এই মেশিন যেখানে ইন্টারলক টাইল টেস্ট করা হয় যে এর ক্ষমতা কতটুকু, কতটা ভর সহ্য করতে পারবে, কতটা ওজন এর উপর নিতে পারবে, সেটাই পরীক্ষা করার জন্য এই মেশিনটা এখানে আনা হয়েছে এবং সরকারের তরফ থেকে এই মেশিনটা আনা হয়েছে। এবং বাম দিকে, ভিডিওর বাম দিকে আপনি যাকে দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন কাট্টা কোম্পানির লোক, মানে সেখানকার ড্রাইভার, উনি নিয়ে এসছে। এবং এটা হচ্ছে এখানকার কন্ট্রাক্টর, যে এই কাজটা কন্ট্রাক্ট নিয়েছে। তো এই কন্ট্রাক্টর সরকার থেকে আদেশ দিয়েছে তাকে যে এই টাইলগুলো আগে গাড়িতে পরীক্ষা করা হবে, তারপর গাড়ি থেকে মাল নামানো হবে। তো সেই স্যাম্পল গাড়ি থেকে নামিয়ে নিয়ে এসে এখানে টেস্ট করা হচ্ছে যে কতটা ভর এই ইন্টারলক টাইলগুলো সহ্য করতে পারে। তবে প্রথম 1 নম্বর টাইলসটা দেওয়া হয়েছে এবং এটা টেস্ট করা হচ্ছে। তো এটা এর ভিতরে দিয়ে লক করে দিয়ে নিচ থেকে এই যে পাম্পিং করা হচ্ছে, এটা হ্যান্ড পাম্পিং করা হচ্ছে, হাইড্রোলিক পাম্পিং। তো নিচ থেকে ওটা প্রেসিং পড়বে এবং উপরে এটা লক করে দেওয়া হয়েছে। এবং এর যে ওয়েট, কতটা ওয়েট সহ্য করতে পারবে সেটা কিন্তু এখানে কাটাতে দেখা যাচ্ছে। কিন্তু এর যে ওয়েট ক্ষমতা, যেখানে 750 লেখা আছে, সেখান পর্যন্ত পৌঁছাতে পারলে এটা কিন্তু চলবে। এখানে সরকার কি অনুমতি দিতে পারে যে এটা নেওয়া যাবে। কিন্তু দেখুন, এখানে 750-এ পৌঁছানোর আগেই কিন্তু এই যে ইন্টারলক টাইলটি, পেপারটি ফেটে গিয়েছে, একটা দাগ ধরিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং 750-এ কিন্তু পৌঁছাতে পারেনি। খুবই যে এটা বলতে চাচ্ছে যে এটা একটু দুর্বল আছে। তো এটা রেখে নেক্সট আরেকটি টেস্ট করা হবে। 2 নম্বর, এখানে 4টি টাইল এখানে এনে রাখা হয়েছে, 2 নম্বরটি টেস্ট করা হবে এবং দেখা যাবে সেটা কতটুক ক্ষমতা সহ্য করতে পারে। তো 2 নম্বরটি আবার এর মধ্যে দিয়ে লক করে দেওয়া হচ্ছে এবং দেখা যাক এটি কতটা ক্ষমতা সহ্য করতে পারে। যেহেতু এটা একই জায়গার টাইল, তো আমার মনে হয় না যে এটা বেশি ক্ষমতা সহ্য করতে পারবে, তবে কম বেশি হতে পারে। তো এটাও দিয়ে দেওয়া হয়েছে এবং এটা প্রেস করা হচ্ছে, হাইড্রোলিক পাম্পিং করা হচ্ছে। এটা 750-এ পৌঁছে না যেতেই এটাও কর্নার ফেটে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এটাও 750-এ কোনো রকমে পৌঁছেছে এবং এটাও ফেটে গিয়েছে, রেজাল্ট নিচ্ছে। কিন্তু 750-এ এটা চলবে, যেহেতু পৌঁছে গিয়েছে। তার বেশি হলে ভালো হয়, এটাই এরা বলতে চাই। এবার 3 নম্বর একটি টাইল দেওয়া হয়েছে, দেখা যাক এটা কতটা সহ্য করতে পারে। এটা লাস্ট এবং এটাই ফাইনাল হবে এবং এটা কতটা সহ্য করতে পারে দেখা যাবে। এটা কিন্তু শেষ, মানে 3টে পরীক্ষা করা হয়ে গেল, 3টেই কিন্তু 750-এ পৌঁছতেই ফেটে গেছে, ভেঙে গেছে। এবার লাস্ট 4 নম্বর কাঠটা যেটা টেস্ট করা হচ্ছে, পাম্পিং করা হচ্ছে। এবার দেখা যাক কত দূর এটা পৌঁছায়। তো এটা শুকনো, হয়তো একটু বেশি যেতে পারে, এর আগেরগুলো ভেজা ছিল যার জন্য তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে। তো এটা শুকনো আছে, তো আমার বিশ্বাস এটি বোধহয় বেশি যাবে। দেখুন 750-এ পৌঁছে গিয়েছে কিন্তু এখনও টাইলটি ভাঙেনি, পেপারটি এখনও ভাঙেনি। 750-এ পৌঁছে গিয়েছে, তবে হালকা একটু দাগ নিয়েছে। আর একটু পাম্পিং করা হবে, দেখা যাক কত দূর এটা পৌঁছায়। হালকা দাগ হয়েছে, সেটাই তারা দেখছে। অল্প একটু পাম্পিং করে দেখব। 750-এর পরে যে ঘরটি সেটি কিন্তু 900, তারপর আছে 1050। এটা অনেকটা চলে এসেছে, 750 পার করে চলে এসেছে। তবে এটা 900 ঘরে পৌঁছে গিয়েছে, তবে এর রেজাল্টটি ভালো আছে। তো আপনারা দেখছেন এইভাবেই পরীক্ষা করে তবে এখানে অ্যালাউ করা হচ্ছে। তারপর যদি পাস হয় তো হবে, না হলে ঘুরে রিটার্ন যাবে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।